যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে প্রথমবারের মতো ৩৭ বছরের পুরনো একটি রীতি ভেঙেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিবছর ৮ ফেব্রুয়ারি ইরানের বিমান বাহিনীর কমান্ডারদের সাথে একটি বিশেষ বৈঠক করেন খামেনি। ১৯৮৯ সাল থেকে টানা ৩৭ বছর তিনি এই রুটিন মেনে আসলেও এবছর তাকে দেখা যায়নি। এমনকি করোনা ভাইরাস মহামারীর ভয়াবহ সময়েও বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে এই বৈঠক মিস করেননি। খামেনির বদলে এবার বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদাল রহিম মুসাভি। ইরানের বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে খামেনি এই বৈঠক ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারির স্মরণে অনুষ্ঠিত হয়। ৩৭ বছর আগের এই দিনটিতে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন ইরানের বিমান বাহিনীর একদল কর্মকর্তা। সেই দিনটি গত ৪ দশক ধরে প্রতীকী গুরুত্ব বহন করে আসছে। বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকির মুখে নিজেকে আড়ালে রেখেছেন খামেনি। কারো কারো মতে হয়তো কোনো গোপন নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন খামেনি, অথবা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত জরুরি কোনো কাজে ব্যস্ত আছেন। সম্প্রতি ইরানকে পরমাণু চুক্তি সই করাতে চাপ তৈরি করতে মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করছে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। এছাড়া ইরানকে ঘিরে পার্শ্ববর্তী দেশ জর্ডানে ১ ডজন F-15 যুদ্ধবিমান, MQ-9 রিপার ড্রোন এবং A-10C থান্ডারবোল্ট যুদ্ধবিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া বৈশ্বিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট সুয়েজ খালকে ঘিরে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে তারা। এর অংশ হিসেবে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক প্রবেশ করেছে। এছাড়া ইরানকে ঘিরে MQ-4C ট্রাইটন এবং P-8 পসাইডনের মতো অত্যাধুনিক নজরদারি ড্রোন ও বিমান ওই অঞ্চলে টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন উস্কানির জবাবে বারবার সতর্ক করছে ইরান, যুক্তরাষ্ট্র যদি এবার যুদ্ধ শুরু করে তবে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কর্মকর্তারা। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে ইরান বলছে, যে কোনো পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে ইরানি সামরিক বাহিনী। এদিকে ওমানের মাস্কাটে চলমান আলোচনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব ব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করছেন তারা।